সেরা করে। এখানে চলছে মায়ের রং ফুল স্পিডে। মনে পড়লে সাধন হবে না। অলংকারের বিশেষ আকর্ষণটা কি আছে? মায়ের তো প্রচুর পুণ্যার্থী, মাকে আমাদের প্রচুর জিনিস দেয়, মাকে আমাদের পুণ্যার্থীর মানত। এটা হচ্ছে মায়ের নিরঞ্জন ঘাট। ওই দেখো ওখানে মায়ের নিরঞ্জন হয়। লেখা আছে আই লাভ মা বললা, ঠিক আছে। এটা এবছর নতুন করা হয়েছে। ঠিক এই যে মন্দির, মায়ের মন্দিরের এই দিক দিয়ে তোমরা আসলে মায়ের মন্দির দেখতে পাবে সামনে, আর তার ঠিক সামনেই করেছে মায়ের আই লাভ বললা। আর ঠিক ওইটা যেখানে টিন দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে ওটা একটা আউট অফ স্পট, সেটা হচ্ছে মায়ের বলিঘর। এত আনন্দ, এত আয়োজন বৃথা তোমায় ছাড়া, মা গো তোমায় ছাড়া। এই সেই মা, মা গো রক্ষা করো মা। তো সেই মায়ের কাছেই, মায়ের আশীর্বাদে, মায়ের মায়ের আশায় চলে এসেছি। মায়ের ইচ্ছা ছাড়া কখনো এখানে আসা যেত না। তো মা ডেকেছে তাই আমরা আসতে পেরেছি। আর মাত্র কিছুক্ষণ, আজকে রাত্রে হলেই মায়ের পুজো। রং প্রায় ছুঁই ছুঁই কমপ্লিট। চক্ষুদান আশা করি আজকেই কমপ্লিট হয়ে যাবে, কি কালকে কমপ্লিট হবে, এবং এরপরে আরও তোমরা দেখতে পাবে পুজোর আরও আপডেট। চলো পুজোটা দেখতে পাবে। রাত পুরোলেই মায়ের পুজো, কিন্তু মানে ভক্তদের যে একটা ঢল, মনে হচ্ছে মায়ের পুজো লেগে গেছে। কি বলিস রঞ্জন? একদম। তো একটা জিনিস তোমাদের বলি, এই দেখো সামনে দেখতে পাচ্ছ পুজো কিন্তু অবিরাম চলছে। ঠাকুর মশাই 5 মিনিট একটা চা খাওয়ার সময় পাচ্ছে না। ঠাকুর মশাই কোথায়, ঠাকুর মশাই কোথায়, মানে এত ভক্ত আসছে, যা চলে এসছে। আর তোমরা যারা আসছো এখন দূর থেকে, তারা কিন্তু তোমরা গঙ্গারামপুর অথবা বালুরঘাটে থাকতে পারো, বিভিন্ন লজ বা হোটেলগুলোতে। সেগুলোতে থেকে তোমরা বাস ধরে বললায় আসতে পারো, 10-15 মিনিটের ডিস্টেন্স থাকে। এটা একটা ছোট্ট আপডেট ছিল। তো এটাই মায়ের পুজোর প্রস্তুতি। চলো বাকি দেখতে থাকো। আমাদের দক্ষিণ দিনাজপুরের আমরা একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে নৈহাটির বড় মা যেরকম ধর্ম হোক যার যার, সেরকমই কিন্তু সবার আমাদের এখানে তৈরি করা হচ্ছে একটা নতুন, মানে কি বলবো, ট্যাগ লাইন, যে আমার মা সবার মা, জয় মা বললা। একদম, সবার মা আমার মা, জয় মা। তো এই কমেন্টটাই কিন্তু সব ভক্তদের কিন্তু পুরো কমেন্ট লিস্ট ভরে দিতে হবে, সবার মা সবার মা, জয় মা বললা, জয় মা বললা। কি রঞ্জন, ঠিক তো? আমরা 3 জন এখন একই ফ্রেমে আছি। তো আমাদের 3 জনের চ্যানেল তোমরা দেখতে থাকো। তোমরা চ্যানেলে থাকতে পারবে, যে মানে কি বলবো, আমাদের 3 জন চ্যানেলে পুজোর সম্পূর্ণ আপডেট গুলো তোমরা পাবে। অলংকারের বিশেষ আকর্ষণটা কি আছে? মায়ের তো প্রচুর পুণ্যার্থী, মাকে আমাদের প্রচুর জিনিস দেয়, মাকে আমাদের পুণ্যার্থীর মানত পূর্ণ হয়। মানত পূর্ণ হলে প্রচুর জিনিসপত্র দেয় মাকে, ঠিক। তো প্রচুর সোনার জিনিস, উপর জিনিস, যার যেরকম সামর্থ্য তা প্রচুর পরে আমাদের মায়ের কাছে, ছোট বড় নানান রকম। তো সেগুলো তো সব মাকে পড়ানো যায়, মায়ের চরণে অর্পণ করা হয়, কিন্তু মাকে পড়ানো যায় না সেগুলো। তো তার মধ্যেও কিছু কিছু জিনিস এমন আসে সেটা পড়ানো সম্ভব। তো এরকমই আছে, এবারও প্রতিবারই থাকে। যেরকম এক পুণ্যার্থী, আমাদের নাম বলবো না আমি, হয়তো মার আশীর্বাদ তার মাথার উপরে কৃপা বর্ষিত হয়েছে, সে যেরকম আমাদের মায়ের সোনার জিভ দিচ্ছে। একজন সেও মায়ের কোনো আশীর্বাদ পেয়েছে, হয়তো সে হীরের টিপ, সোনার মধ্যে হীরের টিপ দিচ্ছে মাকে, সেটাও পড়ানো হবে। আমাদের কমিটির তরফ থেকে মায়ের 5 কিলো 100 গ্রামের চাঁদির পায়ের তোড়া বানিয়েছে। এবার সেটা চাঁদের তোড়া তো পড়তোই, এবার 5 কিলো 100 অনেক সুন্দর করে বানিয়েছে, সেটা মায়ের চরণে পরানো হবে। একজন যেরকম মায়ের মুন্ডমালা, গ্রুপে দেখেছি এটা, মায়ের মুন্ডমালা দিচ্ছে, সেটাও এবার একজন দিয়েছে, সেটাও এবার মা পড়বে। জয় মা বললা, আমার মা সবার মা। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর চ্যানেলে জুড়ে থেকো। বললাগাড়ি আরও আপডেট, আরও ভিডিও দেখার জন্য শর্টস বট সব কিছু। ফেসবুকে জয়েন হয়ে যাও, ফেসবুকে ফলো করে নিও ভ্রমণ সন্ধানের পেজ। তো সবাই ভালো থেকো। আমার মা সবার মা, জয় মা বললাম।